বাড়িতে তোমাদের সেরা নিরামিষ বাঙালি খাবারের কথা যখন ভাবো, তখন প্রথম যে জিনিসটির কথা মাথায় আসে সেটা হচ্ছে অবিসংবাদিত আলু পোস্ত। পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্ত বাটার অনন্য স্বাদ, কাঁচা লঙ্কা ও সর্ষের তেলের ঝাঁজ সব মিলিয়েই আলু পোস্ত বাঙালিদের মধ্যে একটা ক্লাসিক এবং সবচেয়ে প্রিয় খাবারে পরিণত হয়েছে। আমরা বাঙালিরা আলু পোস্ত খেতে ও খাওয়াতে খুবই পছন্দ করি। এই সুস্বাদু নিরামিষ খাবারটি নিয়ে গর্ববোধও আমাদের মধ্যে কম নয়। কিন্তু কখনো কি ভেবে দেখা গেছে যে বাঙালি খাবারের সঙ্গে কিভাবে পোস্ত বা আলু পোস্ত জড়িয়ে গেল? এই পদটির বাংলা রান্না ঘরে কবে ঢুকে পড়েছিল তা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই এই রান্নাটা দেখতে থাকো, দেখলেই তোমরা অনায়াসে করতে পারবে। তার সাথে এই আকর্ষণীয় ইতিহাস যা মুঘল বা ব্রিটিশ আমলে সেটা জেনে নাও। এটা অনুমান করা হয় যে আকবরের আমলে কোনো সবজির ঝোল ঘন করতে পোস্ত বাটা মেশানো হতো। সে সময় মূলত বিদেশ থেকেই পোস্ত আমদানি করা হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশির যুদ্ধের জয়লাভের পরপরই তারা চীনের বিশাল অবৈধ আফিমের বাজারে হানা দেয়। আসলে সেই সময় চীন থেকে চোরাপথে বাংলাতে আফিং আসতো। লাখ লাখ টাকার আফিং চোরাপথে এদেশে নিয়ে আসতো। ব্রিটিশরা এসব দেখে বুদ্ধি খাটালো। তারা এটা ভেবে দেখে যে চীনেদের কাছ থেকে আফিং এদেশে আনার চেয়ে যদি নিজেরাই আফিং চাষ শুরু করা যায় তাহলে তো লাভ অনেক বেশি হবে। কিছুদিনের মধ্যেই ব্রিটিশরা আফিং উৎপাদনের জন্য বাংলায় পোস্ত চাষ করাতে শুরু করেন, যার ফলে অন্যান্য সবজির অভাব দেখা দেয়। এবার বাঙালির ঘরে পোস্ত এলো কিভাবে? সবজির আকাল দেখা দেয়াতে এককের স্ত্রী শুকনো অবশিষ্ট আফিং ফুলের বীজ, মানে যেটা পোস্ত, সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তিনি পোস্ত বেটে তাতে সর্ষের তেল ছড়িয়ে দেন। এরপর আলু, মানে সেদ্ধ আলু সহযোগে পান্তা ভাত দিয়ে খেয়েছিলেন। খেতে ভালো লাগলে তিনি টানা কয়েকদিন এটাই করে খাওয়াতে থাকেন। সঙ্গে আরও পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন পোস্ত নিয়ে। একে একে আবিষ্কার হতে থাকে ঝিঙে পোস্ত, করলা পোস্ত ইত্যাদি। ওই মহিলা রান্নাঘর থেকেই ধীরে ধীরে পোস্তর নানা পদ বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। সেই সময় কি ভেবেছিল যে এই পোস্ত একদিন বাংলার সেরা খাবারের তালিকাতে ঠাঁই পাবে? স্বাধীনতার পর সরকার আফিং পোস্ত চাষ কঠোরভাবে দমন করতে শুরু করে, যার কারণে আরও বেশি পোস্ত একটি মূল্যবান আইটেম হয়ে ওঠে। তবে দাম বাড়লেও বাঙালির পোস্ত প্রেমে আজও ভাটা পড়েনি। বাংলার প্রতিটি বাড়িতেই পোস্তর নানা পদ রান্না হয় প্রায় রোজই।